ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আগের থেকে আমার শরীরটা অনেক ভালো আছে, অনেক মানে ঠিক মনে হচ্ছে। আর গলাটাও বুঝতে পারছো তোমরা, অনেকটাই ক্লিয়ার হচ্ছে। জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, অবশ্যই কমেন্টস করে জানাবে। সব কাজ মিটে গেছে, এমনকি ওই ছাদবাড়ি ওইটাও হয়ে গেছে। কালকে সমস্ত মিটে গেছে, আসমানটা কেটে গেছে। কালকে অনেক লোকজন এসেছিল। ম্যাক্স কি করছে? ম্যাক্সের কাজ ঠিক করে যাচ্ছে, ওর দিকে কোনো কমি নেই। মানে ওর কালকে যা করেছে সে চিন্তার বাইরে। এক মিনিট দাঁড়ান, এই যে কালকে ম্যাক্স কি করেছে, এত লোকজন এসছে আর গেটের সামনে ওকে বেঁধে রেখে দিয়েছিল। আর ও সমানে চিৎকার দিয়ে দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। আর যারা ভয় পায় আর কি, তারা তো ভয় পাবেই। বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল, তো ওই জন্য একজন বলল, একটা দাদা বলল আর কি, যে ওকে ভেতর দিকে ঢুকিয়ে রেখে দাও, না করে বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছে। ভয় পাবার কি আছে এদেরকে, এটাই আমি বুঝতে পারি না বাবা। মানে এরা তো কিছু করে না, প্রথম কথা হলো এরা তো কিছু করে না, একটু কি ভালোবাসা চায়, আর তো কিছু না। এবার ওদের পেছনে যদি তোমরা কাটি দাও, তাহলে স্বাভাবিক ওরা তো রেগে যাবেই। তুমি যদি একটা অন্য মানুষের পেছনেই যদি কাটি দাও, সেও তোমার থেকে বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো এরা কেন বাপু নেবে না? এদেরও তো প্রাণ বলে কিছু আছে, এদের যদি মারো তাহলে তো এরা দেবেই ঘ্যাক করে বসিয়ে, ওর কাজ করে যাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। কি একটা সেই কি বলে এটাকে, কি বলে ভুলে যাচ্ছি আমি, সেলুটেপ রেখে দিয়েছিলাম এক জায়গায়। তো ওইটাকে পেয়ে ও কি আনন্দ, কি খেলা ধুম, বাপরে। তারপরে ওকে যেটা বলছিলাম, তারপরে ওকে আবার ছাদে তুলে দিয়েছিলাম। আমি গিয়ে বসেছিলাম ছাদে, আর ও উঠেছিল। তারপরে ওখানেই ছিলাম অনেকক্ষণ। তারপর খেতে যাব বলে আমি নেমে পড়েছি, আর ও সমানে চিৎকার দিয়ে দিয়ে পুরো বাড়ি কেন, পুরো পাড়া মাথায় তুলে দিয়েছে। কালকে প্রচুর চিৎকার দিয়েছে, সারা দিন ঘুমোয়নি। সকাল 6:30টায় ঘুম থেকে উঠে বাপু, সেই সন্ধ্যের পর যখন সব আত্মীয় স্বজনরা বাড়ি চলে গেল, তারপরে ওকে ছেড়ে দেয়া হয়েছিল। তারপরে ওই বিছনায় ও এসে শান্তির মতন ঘুমিয়েছে। কালকে রাত্রিরে এক ফোঁটাও খাইনি, কিচ্ছু খাইনি, খালি ঘুমিয়েছে আমার বুনো। এই যে ম্যাক্সের খেলা কোনোদিনও কখনো কোনোভাবেই বন্ধ করা যাবে না। কি তুলে এনেছে, ওরে বাবারে, পড়ে যাবে ওইদিকে। এই যে গুড়কাঠি বিক্রি করতে এসেছিল, গুড়কাঠি কিনেছিলাম আমি আর ওকে দিয়েছি। এই যে জাস্ট একটুখানি ওকে দিয়েছি, আর ও এটা নিয়ে কি করছে। আর স্কুল থেকে এসে ও কিন্তু ওর টিউশনের পড়া রেডি করছে। বাবা এত মনোযোগ দিয়ে টিউশনি পড়া করছে, ভাবাই যায় না। ও আবার দেখুন পোজ দিয়ে দিল একটু। ওর সাথে খেলাটা বন্ধ কর। ওই বাবা, হাই, কি করবে এখন তুমি? কি লিখবে? পরিবেশ। আর ইংরেজিটা কি ভাল লাগছে না? এটা থেকে পড়া। আমার এখানে নিয়ে চলে আসছে।
রাই পড়তে বসলেই ওর সাথে সবসময় কি করে কি জানি। No, 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 no. এই তোর পড়া নেই? না না, তোর পড়া আছে কি নেই? না। তাহলে বন্ধ করে শো, পড়া নেই তো। ঘুমা, ঠক যত সব। ম্যাক্সের দুষ্টামি শেষ হচ্ছে না। পাতলা চাদর খালি ও উঠবে, লাফাবে আর গুটিয়ে যায়। এত বাজে, মানে বিরক্ত লাগে যে আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে। নাক ঠাক সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরিবেশ, আমাদের পরিবেশ। খুবই কষ্ট হচ্ছে শ্বাস নিতে। একবারে ঘা ঘা করে আওয়াজ হচ্ছে। পরিবেশ অন। আরে বন্ধ কর না তোর খেলাটা, খেয়ে দে একটু ঘুমো। পরিবেশ। আজকে ভোলা মাছ দিয়ে সোনাবাবু ভাত খেয়েছে। ওকে মাছ যখন দিই আমি সেদ্ধ করেই দিই, যেমন মাংস সেদ্ধ করে দিই, মাছও দিই সেইভাবেই সেদ্ধ করে, এই যে এতখানি কাটা ছাড়িয়ে। 21 পাতা। আমার না কষ্ট হচ্ছে খুব কথা বলতে, মানে কথা বলছি নিঃশ্বাস নিতে পারছি না। এই তো এটা লিখবে অঙ্গের নাম, লিখে পা। গরু লিখবে আছে 4টে বড় বড়, পা আছে 4টে বড় বড়, ঠিক আছে। শালিক কাক এর ব্যাপারে লিখবে, টিকটিকি গিরগিটি এর ব্যাপারে লিখবে, প্রজাপতির এর ব্যাপারে লিখবে, ফড়িংয়ের ব্যাপারে লিখবে। শালিক আর কাক কটা পা? না এভাবে না, এই দুটোর মধ্যে একটা কোনো লিখতে হবে, একটা করে। আমি কি বলছি, শালিক আর কাকের কটা পা? দুটো। দুটো পা তো? হ্যাঁ। তাহলে সেটাই বলতে চাইছে, যেখানে আছে। রাখো, আমি দেখে দেখে লিখবো। এই দিদিকে পড়তে দে, এত দুষ্টামি ভাল লাগে নাকি? বিশাল ভালো লাগে ওর। এবার ঘুমো, ভাত খেয়ে দে। ঘুম নাই কিচ্ছু নেই, খালি ঘুর 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 করবে। দিদিকে একটু পড়তে দেবে না। যা ঘুমো, চলে যা। ওর বেল্টের দশা কি করে রেখেছে, একবারে ছিঁড়ে। পড়তে যাবে, তার জন্য হোমওয়ার্ক এখনো রেডি করেনি। কতদিনের হোমওয়ার্ক পড়ে আছে সেটা আজকে গিয়ে রেডি হচ্ছে। জানি না এটা কমপ্লিট করতে পারবে কিনা। কমপ্লিট না হলেও সে পড়তে তো যাবেই আজকে, তা না হলে আজকে রায়ের ঠ্যাংটা খোঁড়া হয়ে যাবে, আমি বলেই দিয়েছি। এতদিন বিয়ে বাড়ি ছাদ্য বাড়ি অনেক কাটিয়েছে, এবার পড়াশোনা, আবার পড়াশোনা শুরু দিয়েই থাকবে, আর কিচ্ছু নেই। ও সামনে কিছু নেই বললেও হবে না, সামনে কিন্তু আর একটা জিনিস, মানে আর একটা পুজো আসতে চলেছে, আর পুজোর পরেই আর একটা 2 মাস পরে ছুটি, আর 1 মাস স্কুলের ছুটি। দারুণ মজা হবে। তো বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে আমার কথা বলছি যে, এগুলো না পুরো বন্ধ হয়ে গেছে, এগুলো প্রচুর একবারে কষ্ট। তাও আমি আজকে আওয়াজটা তাও আবার বেরোচ্ছে, 2 দিন যা হয়েছিল আমি যে কাশছি, গড় 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 করে আওয়াজ হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্রচুর কষ্ট হচ্ছে, গরম ভাবটা আবার নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো। আজকের জন্য টাটা, খুব কষ্ট হচ্ছে, টাটা।